বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? চন্দনা বিশ্বাসের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি বাজার থেকে কাতলা মাছ এনেছি। ভাবলাম একটু কাতলা মাছের কারি করি। লাল লাল করে আলুগুলো ভেজে নেব, তারপরে আমি মশলাটা দেব। 1 চামচ এবার লবণ দিয়ে দেবো, আর হালকা করে একটু হলুদ দেবো। লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে এই মশলাটা আমি করে নিয়েছি। এর মধ্যে জিরে, আদা, শুকনো লঙ্কা দিলে কি হয় জানেন? একটু দেখতে সুন্দর হয়। সুন্দর হলে খেতেও ভালো লাগবে। মেয়েরা সব কিছু পারে। একটা মেয়েরা রান্নাও করতে পারে, বাইরেও সামলাতে পারে, ঘরও সামলাতে পারে। তা না বন্ধুরা? আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে, যারা আমার বন্ধু হয়ে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সাথে থাকার জন্য। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা শিগগিরই তাড়াতাড়ি করে নিন ভালো ভালো ভিডিও দেখার জন্য। যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। হালকা করে একটু জল দিয়ে দেবো, তাহলে আবার একটু কষাতে থাকবে। সব পারে মেয়েরা, এই যে যেরকম রান্নাও পারে করতে, সুন্দর করে কষিয়ে আবার সংসারটাকেও পারে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করতে। তাহলে একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যে আমার সাথে আছেন, যে ভালো ভালো কমেন্ট করে, সত্যি খুব ভালো লাগে আমার। মশলা কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি এখন দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। মাছের ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি মাছটা এখন ছেড়ে দেব। আমার প্রায় মাছের ঝোল হয়ে আসার সময় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তার আগে টেস্ট করে দেখতে হবে তো বন্ধুরা, যে কেমন হয়েছে। টেস্টি তাহলে চলুন দেখা যাক টেস্ট করে কেমন টেস্ট হয়েছে, নুন হয়েছে না ঝাল হয়েছে। বন্ধুরা, একটু ঝালটা বেশি হয়েছে, ঝাল হয়েছে। নুনটা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, একদম পরিপূর্ণ। বন্ধুরা, আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি ঝোল বাটিতে ঢেলে নিয়ে আসলাম। আসলে কি বলেন তো, আমার আবার লুকিয়ে চুরিয়ে কোনো কাজ হবে না। আমার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি সিলভারের বাটিতে আমি ঢেলে রেখেছি। এতে মানে গরম করতে সুবিধা হয়। সিলভারের বাটিতে গরম করা সব থেকে ভালো জিনিস, স্টিলের বাটিতে গরম করাটা উচিত নয়। নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি আজও। এই দেখতে পাচ্ছেন ভাত খেতে বসেছি। এই যে আলু আর যাকে আমরা উচ্ছে বলি, সেটা ভাতে দেওয়া হয়েছে, এবং আর তা আমাকেই আজকেও সি মাখতে হবে। এই যে ভাত বাড়ছে তোমাদের দিদিভাই, আর এই ডিউটিটা প্রতিদিনের মতো যা থাকে, ভাতেটা আমাকেই মাখতে হয়, আজও তাই করতে হবে। দাও তেল লবণ যা আছে দাও। আর একটা আলু আছে, এই দাও। লঙ্কা দিতে হবে? দাও তেল লঙ্কা দাও। কি রান্না করলো তাহলে আজকে? একটু সিম্পল রান্না করেছি। এই তো, এটা তো মাছের ঝোল দেখতে। হ্যাঁ, মাছের ঝোল করেছি, আলু ভাজে দিয়েছি, আর হলো ডাল সেদ্ধ করেছি। মুসুরের ডাল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে দিয়েছি। সাথে দিই না। নাও তাহলে বলতে পারো। তোমাদের দিদি ভাইয়ের খাওয়ার জুত দেখো। এ দেখো বিভিন্ন রকম ভাতে যেরকম নেয়, হ্যাঁ, আবার ভাতের সাথে দেখাই। হ্যাঁ, এই দেখুন, এই যে আম তেল, এই যে কাসন্দ, ঠিক আছে, এই সব দিয়ে বেশ জুত করে ভাতে মেখে খায়। কি ভুল বললাম? না, একদম সঠিক। ঠিক করে আমার যদি রুটি না থাকে তাহলে কি করে হয় না?
খেতে ভাই খুব ভালোবাসে বন্ধুরা, খেতে যেরকম ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে, তখন রান্না করতেও ভালোবাসে। তবে একটা কথা কি, এই মানে সেদ্ধ ভাত মানে ভাতে কিন্তু বেশ খেতে ভালো লাগে না? খুব ভালো লাগে উচ্ছে আলু ভাতে, তুমি যে কোনো ভাতে এটি খুবই টেস্ট। ও, আর তার সঙ্গে যদি এরকম আম তেল থাকে, এই দেখুন একেবারে জমে যাবে। এই আম তেল কাসুন্দ দিয়ে কাঁচা লঙ্কা এরকম ভাতে সত্যি খেতে ভালো লাগে। জমে যাবে একদম। আর বলো, আজকে মাছের ঝোলটা রান্না করেছি। খাইনি এখন, খেয়ে নি কেমন হয়েছে সেটা। দেখতেই তো সুন্দর। হ্যাঁ, রংটা ঠিক আছে। কি দেবো? আমি এই মাছটা নেব। না, তোমার যেটা পছন্দ সেটা নাও। দেখি এবার টেস্ট করে কেমন হয়েছে। রান্না করলাম, রান্না করে তো খেয়ে খেয়ে তো বলবে কেমন হয়েছে। তা তো বলো না। খেয়েছি এখনো? খেলাম তো ডাল আর ওই উচ্ছে ভাতে, আলু ভাতে এইসব দিয়ে। দেখতে কিন্তু খেয়ে দেখি। দেখেছো ভাতটা মাখছে কত সুন্দর মনে হচ্ছে কি। তুমি তো আমাকে বকা দেবাই না। ঝাল একটু তো ঝাল হয়ে গেছে। খেয়েছে রে। আর একটু ঝাল না হলে হয়, ঝাল মুটে খেতে চাই না। এরকম হলে হয়। একটু বন্ধুরা লেবু চিপে নিলাম, আর দারুণ লাগবে। আমার সবচেয়ে অপছন্দের এই ঝাল। ঝালটা তো একটু বেশি হয়ে গেছে। তোমাদের ঝাল হলে স্বাদ বেশি হয়, আমার ঝাল হলে পরে খাওয়া নষ্ট হয়ে যায়। কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে। এই ঝাল হয়েছে এখন তো বলবাই। ভালো হয়েছে। কিরকম ঝাল হয়েছে? খুব একটা না, মোটামুটি। মাছটা কিন্তু স্বাদ আছে। কি দিয়েছে ওরা? শুকনো লঙ্কার গুঁড়ো? শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। খেয়ে দেখি তো তাহলে কিরকম।